চ্যানেলে সবাইকে আবার একবার স্বাগত জানিয়ে শুরু করছি আরও একটি গুরুত্বপূর্ণ হেল্পফুল টপিক। তো আজকে আলোচনা করব একাদশ শ্রেণীর ফার্স্ট সেমিস্টারের তোমাদের সংস্কৃত বিষয়ের একটি সেট। তো ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ, কারণ এই প্রথমবারই আমি তোমাদের সেট আলোচনা করছি। তো কিভাবে তোমরা ওএমআর সিটে গোল করবে এবং প্রশ্নপত্র ঠিক কেমন আসবে, গদ্য পদ্য নাটক ব্যাকরণ বা সাহিত্য কোন অংশ থেকে কীরকম প্রশ্ন আসবে, তো একটা সেট আমরা আজকে দেখে নেব উত্তর সহ। তো তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো, অবশ্যই তোমাদের ভালো লাগবে। তো এটা হচ্ছে রায় ও মার্টিন, যেটা আমি আগেও রিভিউ করেছিলাম। তার সংস্কৃতের এই পার্টটা স্পেসিমেন কপি হিসেবে আছে, এবং এখান থেকে আমি তোমাদেরকে কিন্তু একটা সেট করে দেখাবো। তো এখানে অনেকগুলো সেট আছে, 20 থেকে 25খানা সেট রয়েছে। তো তোমাদের এরকম সেটগুলো রয়েছে, এবং তার শেষে কিন্তু এরকম ওএমআর শিট দেওয়া রয়েছে। তোমরা প্র্যাকটিস করার জন্য তোমাদেরকে এরকম দেওয়া রয়েছে। তো আমি তোমাদের উত্তরগুলো টিক মার্ক করে দেখাবো, কিন্তু তোমাদের পরীক্ষায় সেগুলোকে কিন্তু ওএমআর শিটে গোল করে যেটা ঠিক হবে সেটাতে গোল করতে হবে। তো প্রথম যে প্রশ্নটা এখানে দেখতেই পাচ্ছ 40 মার্ক রয়েছে এবং 1.5 ঘন্টার সময় থাকবে তোমাদের জন্য। এটা একটা স্কুলের প্রশ্ন। তো দেখো, অর্কপত্রাণি ভক্ষয়িত্বা অন্ধিভুগো অস্মি। তো এখানে লাইন তোলা প্রশ্ন তোমরা দেখতেই পাচ্ছ। কে অর্কপত্র ভক্ষণ করেছিল? না, এটার সঠিক উত্তর হচ্ছে অপশন বি, উপমন্যু অর্কপত্র ভক্ষণ করেছিল। 2 নম্বর প্রশ্ন, তৌ ত্বং চক্ষুষ্মন্তং করিষ্যত দেব দেবভিষজ ইতি। তো এখানে তৌ বলতে কার কথা বলা রয়েছে? না, তৌ বলতে এখানে অশ্বিনী কুমারদ্বয় যারা চিকিৎসক, দেববৈদ্য, তাদের কথাই কিন্তু এখানে বলা রয়েছে। গুরুগৃহে উপমন্যুর কাজ কি ছিল? না, গুরুগৃহে উপমন্যুর কাজ ছিল গো রক্ষা করা। চাহনি পদটির সন্ধিবিচ্ছেদ হচ্ছে অপশন এ সঠিক উত্তর, চ যুক্ত অহনি। এটা একটু ভালো করে লক্ষ্য রাখবে, কারণ এই দেখো এখানে অনেক কাছাকাছি উত্তর রয়েছে। যেমন চয় হসন্ত অহনি আছে, এখানে যদি চয় হসন্ত ডি করে দাও তাহলে কিন্তু ভুল হয়ে যাবে। চ যুক্ত অহনি এটা সঠিক হবে এ। তারপরে 5 নম্বর প্রশ্ন, উপমন্যু কথা আখ্যানটিতে গুরুকে? না, গুরু হচ্ছে আয়োধ্যম্য। বর্ষাবনন্যম কবিতার রচয়িতাকে? বর্ষাবনন্যম কবিতার রচয়িতা হচ্ছে বাল্মীকি। সংপর্শতং নভ, এখানে তং বলতে কার কথা বলা হয়েছে? না, তং বলতে এখানে লক্ষণের কথা বলা হয়েছে। বর্ষাকালে ময়ূরেরা কি করে? না, বর্ষাকালে ময়ূরেরা কিন্তু নাচে বা নৃত্য করে। বর্ষাবননম পাঠ্যাংশে উল্লিখিত 4টি প্রাণী, যেমন 4টি প্রাণী এখানে বিবৃতি দেওয়া রয়েছে, ব্যাং, ময়ূর, হাতি, বক। বিবৃতি 2 নম্বরে বলা হয়েছে বর্ষাবননম পাঠ্যাংশে ষট পাদতন্ত্রী বলতে হাতির কথা বলা রয়েছে, কিন্তু ব্যাখ্যা 1 ঠিক, 2 কিন্তু ভুল। তো ষট পাদতন্ত্রী মানে এখানে মৌমাছি হওয়ার কথা, কিন্তু এখানে আমাদের যে সঠিক অ্যান্সার যেটা করতে হবে সেটা হচ্ছে অপশন এ, বিবৃতি 1 সত্য কিন্তু বিবৃতি 2 মিথ্যা। আমাদেরকে এটাই কিন্তু উত্তর করতে হবে। এরপরে ষট পদঘই পদটির সংস্কৃত প্রতিশব্দ হচ্ছে ভ্রমর কুলই। সঠিক উত্তর হচ্ছে অপশন ডি, ভ্রমর কুলই। তারপরে প্রশ্ন, কৃপণ কপালী গল্পের রচয়িতা? না, কৃপণ কপালী গল্পের যে রচয়িতা সেটা হচ্ছে শ্রীজীব ন্যায়তীর্থ, অপশন সি। এরপরে 12 নম্বর প্রশ্ন, কর্ত পশ্য, এখানে কর্ত অর্থাৎ কর্তা কে? না, কার কথা বলা হয়েছে? না, এখানে কিন্তু অপশন বি, কপালীর কথা কিন্তু এখানে বলা রয়েছে। 13 নম্বর, আগচ্ছতু ভবান, এখানে ভবান বলতে কার কথা বলা হয়েছে? না, ভবান বলতে এখানে বৈদ্যর কথা বলা হয়েছে। তিষ্ঠতু মে দক্ষিণা, এখানে মে বলতে কার কথা বলা হয়েছে? না, মে বলতে এখানে বৈদ্যস্য বৈদ্যের কথা বলা রয়েছে। বৈদ্য বলছে যে আমার দক্ষিণা দাও, তো মে বলতে এখানে আমার অর্থাৎ বৈদ্যের কথা বলা হচ্ছে। পরের প্রশ্ন, অয়ম অস্মি পদটির সন্ধি বিচ্ছেদ? এখানে 4টি অপশন ভালো করে দেখতে হবে, তো দেখে করে তারপরে করতে হবে। এখানে প্রথমে যেটা অয়ম অহম অস্মি, তো এটাই কিন্তু ঠিক হবে, কারণ অয়মের পরে হসন্ত আছে। আর বির অপশনটা ভালো করে দেখো, এখানে কিন্তু হসন্ত নেই, তাই এটা হবে না, আর বাকিগুলোও হবে না।
তাই এখানে এর অপশনটা কিন্তু একদম সঠিক সন্ধি বিচ্ছেদ। ১৬ নম্বর যে প্রশ্নটি রয়েছে গিরিযুক্ত ইন্দ্র, এটা সঠিক উত্তর হবে গিরীন্দ্র, বানান হবে গয়সে রয় দীর্ঘ যন্ত্রণিত ফলে, অর্থাৎ অপশন ডিটা কিন্তু ঠিক। কাছাকাছি উত্তর আছে, তোমরা সঠিক সন্ধি বিচ্ছেদের নিয়ম যদি না জানো তাহলে কিন্তু এখানে তোমরা মুশকিলে পড়ে যাবে। পূর্ণযুক্ত ইন্দু, এখানে পূর্ণেন্দু হবে, তো পূর্ণেন্দু আমরা বানানটা দেখে নেব কোন বানানটা এখানে ঠিক। শেষে অবশ্যই বিসর্গ থাকবে, পূর্ণেন্দু, অর্থাৎ অপশন সি এটাই কিন্তু এখানে ঠিক হবে। তো পূর্ণেন্দু এখানেও রয়েছে অপশন এতে, কিন্তু পয় দীর্ঘটা দেখতে হবে, পয় দীর্ঘ সি এ রয়েছে, অপশন এ কিন্তু পয় হ্রস্বও রয়েছে। 18 নম্বর প্রশ্ন মত ঐক্যম, মতযুক্ত ঐক্যম এর সন্ধি বিচ্ছেদ বদ্ধ পদটি মতৈক্যম হবে, মত ঐকার কয়জফলা মহেশন্তু। তাহলে এখানে আমরা দেখছি কোন উত্তরটা ঠিক হবে, মত ঐকার কয়জফলা মহেশন্ত। তো এখানে অপশান বিটা ঠিক হবে, কিন্তু অপশান ডি দেখো কয়জফলা নেই, তাই এটা হবে না, আর বাকি দুটো হবে না, তাই অপশান বিটাই হবে। মহৎচক্রম, এটা ব্যঞ্জন সন্ধি থেকে দেওয়া রয়েছে, চয়চর রয়েছে, তাহলে এখানে খণ্ডিত আসবে, মহৎযুক্ত চক্রম, অপশান বিটাই ঠিক সন্ধির নিয়ম অনুযায়ী। আকৃষ্ট পদটির সন্ধি বিচ্ছেদ কি হবে না, এখানে একদম অপশান সিটাই ঠিক, আকৃষ যুক্ত ত, এখানে কিন্তু মধ্যনেশ্বর হর্ষন্ত না দিলে কিন্তু ভুল হয়ে যাবে, বা যদি তয়ের বিসর্গ না দাও, যেমন ডিটায় তয়ের বিসর্গ দেওয়া নেই তাহলেও ভুল, কারণ মূল আকৃষ্ট শব্দের শেষে বিসর্গ রয়েছে, তাই এখানে অপশান সিটাই ঠিক হবে। ভবৎ জীবনম, তো এখানেও আমরা ব্যঞ্জন সন্ধির একটা সূত্র পাচ্ছি, ভবৎ যুক্ত জীবনম, অপশন এটাই কিন্তু এখানে ঠিক হবে। এবারে শব্দরূপ থেকে রয়েছে বালক শব্দের প্রথমার দ্বিবচন, তোমরা সবাই জানো বালকও হবে, প্রথমের অপশনটাই ঠিক। দ্বি সংখ্যাবাচক শব্দের প্রথমা স্ত্রীলিঙ্গ, এটা কিন্তু অপশন বি দে, যারা শব্দরূপ পড়েছো ভালো করে অবশ্যই বুঝতে পারছো, দে হবে। অসমত শব্দের পঞ্চমী একবচন, অপশন বি হচ্ছে মত, এখানে মতটাই হবে। ভূ লট প্রথম পুরুষ একবচন, তো ভূ লট মানে বর্তমানকাল, প্রথম পুরুষ একবচন, অর্থাৎ ভবতী, ভবতীটাই কিন্তু এখানে হবে, অপশন সি ভবতী ঠিক। ক্রি লিট, লিট মানে ভবিষ্যৎকাল, ক্রি লিট মধ্যম পুরুষ একবচন, তাহলে কি হবে না করিস শশী, অপশন বি কিন্তু এখানে ঠিক। গম লং উত্তম পুরুষ একবচন, অতীতকালে উত্তম পুরুষের একবচনে সূত্র যারা তোমরা জানো দতাম অন শতন্ত অম্বম, তাহলে এখানে অপশন এ অগচ্ছম কিন্তু ঠিক হবে সূত্র অনুযায়ী। তারপরে এবারে কিন্তু প্রত্যয় বা পরিনিষ্ঠিত রূপ, প্রাপ্য, এটা তোমাদের লপ্যতয় থেকে নেওয়া হয়েছে, তো এখানে দেখো লব বানান প্রত্যেকটা অপশানে কোনো জায়গায় লয়জফলা পয়সন্ত আছে, কোনো জায়গায় লয়জফলা আকার আছে, তো সঠিক হচ্ছে লয়জফলা পয়সন্ত। তাহলে তোমাদের সঠিক উত্তর কোনটা হবে না, সঠিক উত্তর হবে অপশন বি প্র পূর্বক আপ, পয়সন্ত আপ যুক্ত ল্যাপ, এটাই কিন্তু সঠিক, বাকিগুলো কাছাকাছি আছে, ওগুলো হবে না। তারপরে 29 নম্বর যেটা রয়েছে নিত্যা, এটার সঠিক উত্তর হবে নি যুক্ত তা, অর্থাৎ অপশন সি হবে সঠিক উত্তর। নেক্সট হচ্ছে দৃষ্ট, দৃষ্ট পদটির ব্যুৎপত্তি দৃশযুক্ত ত, অপশন বিটাই সঠিক। ঋগ্বেদের শাখা দুটি কি কি না, ঋগ্বেদের শাখা হচ্ছে সাকল এবং বাসকল, অপশন বি। ঋগ্বেদের নবম মণ্ডল কোনটি না, ঋগ্বেদের নবম মণ্ডল হচ্ছে অপশন সি সোমমণ্ডল। গান গেয়ে যে বেদ পড়া হয় সেটি হচ্ছে সামবেদ। 34 নম্বর, সামবেদের মন্ত্র সংখ্যা হচ্ছে 1810টি। রাজা জনক ড্যাশ রাজা ছিলেন না, মিথিলার রাজা ছিলেন, অপশন এ তাই সঠিক। তারপরে তোমাদের রয়েছে 36 নম্বর প্রশ্ন, যজ্ঞ বিঘ্নকারী রাক্ষসদের বধ করার জন্য রাম লক্ষ্মণকে নিয়ে যান কে না, অপশন এ অর্থাৎ বিশ্বামিত্র। দশরথের বন্ধু, চারটি অপশনের মধ্যে দশরথের বন্ধু হলেন জটায়ু। পঞ্চতন্ত্রের রচয়িতা হচ্ছেন অপশন বি বিষ্ণু শর্মা। হিতোপদেশ গ্রন্থের 4টি অধ্যায়, এখানে 4টি অপশন রয়েছে, সঠিক হবে অপশন ডি মিত্রলাভ, সুহৃদভেদ, বিগ্রহ, সন্ধি। এবং 40 নম্বর যে প্রশ্নটি রয়েছে কথাশরীর সাগর এর অন্যতম প্রধান চরিত্র, 4টি অপশনের মধ্যে অপশন বি নরবাহন দত্ত কিন্তু অন্যতম প্রধান চরিত্র। তো যাই হোক, তোমরা বুঝতেই পারলে কিভাবে তোমাদের সেট পড়বে। তো এই যে সেটটা আলোচনা করলাম, এখানে কিন্তু কোনো ডায়াগ্রাম ছিল না, এর পরবর্তীতে আমরা ডায়াগ্রামও দেখতে পাবো।
তো আশা করছি তোমাদের এই ভিডিওটি হেল্পফুল হয়েছে। যদি হেল্পফুল হয়ে থাকে তোমরা লাইক করবে এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। আর গুরুত্বপূর্ণ মতামত অবশ্যই তোমরা কমেন্ট বক্সে জানাবে।